আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা 2025 সালের এইচএসসি প্রথম বর্ষ এইচএসসি প্রথম বর্ষ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে আইসিটি। আমরা আইসিটিতে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তর। আচ্ছা, এখন এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি সাধারণত 4 ধরনের হয়। সংখ্যা পদ্ধতি সাধারণত কয় ধরনের হয়? 4 ধরনের। সংখ্যা পদ্ধতি এটা সাধারণত 4 ধরনের হয়। একটা হলো বাইনারি, আরেকটা হলো অক্টাল, আরেকটা হলো ডেসিমাল, আরেকটা হলো হেক্সাডেসিমাল। এখন এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে এই যে যেটা বাইনারি দেখতে পাচ্ছ, এটার বেস মনে রাখতে হবে। বেস মানে হলো ভিত্তি। এই বাইনারির ভিত্তি হলো 2, অক্টালের ভিত্তি হলো 8, ডেসিমালের ভিত্তি হলো 10 এবং হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। অর্থাৎ আমরা এই ভিত্তি দ্বারা চিনতে পারবো যে কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, কোনটা ডেসিমাল সংখ্যা, কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা। ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 01, এখানে যদি 2 থাকে তাহলে বুঝতে হবে এটা বাইনারি সংখ্যা। 01 এখানে যদি 8 থাকে বুঝতে হবে এটা অক্টাল সংখ্যা। 01 এখানে যদি 10 থাকে বুঝতে হবে এটা ডেসিমাল সংখ্যা। 01 এখানে যদি 16 অর্থাৎ 16 থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের কাদের উপর? এই বেসের উপর। আমরা কিন্তু বেস দেখে বুঝতে পারছি যে আসলে এটা কী ধরনের সংখ্যা। দেখো ভিতরে এখানে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু আমরা চিনব মূলত হলো এই বেস দ্বারা। এখন একটা কথা বলি, দেখো এই যে বাইনারি দেখতে পাচ্ছ, এই বাইনারিতে সাধারণত তোমার দেখো এই বাইনারি সাধারণত তোমার সংখ্যা হলো দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1। অক্টাল এর সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং যেটা ডেসিমাল সেটার সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর যেটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে আসো 11, 12, 13, 14, 15। এবার সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হলো এই যে হেক্সাডেসিমালের সংখ্যা দেখতে পাচ্ছ, এই 10 মানে হলো এ, আর 11 মানে হলো বি, 12 মানে হলো সি, 13 হলো ডি, 14 হলো ই এবং এফ মানে হলো 15। এফ মানে হলো কত? 15। তাহলে হেক্সাডেসিমালে সাধারণত এরকম সংখ্যা থাকবে। মনে করো যে A223 এটা যোগ করতে বললো, অথবা ধরো এখানে বি দেওয়া আছে। তাহলে যখনই এ বি দেখতে পাচ্ছ বুঝতে হবে এটা হেক্সাডেসিমালের যোগ, আচ্ছা, তারপরে ধরো 0, 1, 1, 2, 1, 1। তাহলে এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো নিশ্চিত বাইনারি, কারণ বাইনারিতে দেখো দুইটা সংখ্যা ব্যবহৃত হয়, 0 আর 1, এছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহৃত হয় না। যেহেতু বাইনারিতে সর্বমোট দুইটা সংখ্যা ব্যবহৃত হয় এই জন্য এটার বেস হলো 2, এবং অক্টালে সর্বমোট 8টা সংখ্যা ব্যবহৃত হয় এই জন্য অক্টালের বেস হলো 8, আর ডেসিমালে সর্বমোট 10টা সংখ্যা ব্যবহৃত হয় এই জন্য এর বেস হলো 10, আর হেক্সাডেসিমালে হলো 15টা সংখ্যা ব্যবহৃত হয়, 16টা, এই জন্য তার বেস হলো কত? 16। তাহলে আমাদের বেস দেখে চিনতে হয় যে আসলে কোনটা বাইনারি সংখ্যা, কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, এই সংখ্যাগুলো দেখতে হয়। এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব, যে আসলে কীভাবে রূপান্তর করা হয়। আমি একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে অক্টাল থেকে
বাইনারি থেকে হেক্সা ডেসিমাল এটা হলো ডেসিমাল। খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা দেখতে পাচ্ছি অক্টাল থেকে দেখো বোঝা যায় কিনা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে পারবো, বাইনারি সংখ্যাকে অক্টালে নিতে পারবো, আবার বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে পারবো, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিতে পারবো, অক্টালকে ডেসিমালে নিতে পারবো, ডেসিমালকে অক্টালে নিতে পারবো, বাইনারিকে ডেসিমালে নিতে পারবো, ডেসিমালকে বাইনারিতে নিতে পারবো, ডেসিমালকে হেক্সাডেসিমাল করতে পারবো, হেক্সাডেসিমালকে ডেসিমাল করতে পারবো, অক্টালকে হেক্সাডেসিমাল করতে পারবো, হেক্সাডেসিমালকে অক্টাল করতে পারবো। এই যে দেখো, এই জিনিসটাকে বলা হয় কি সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন এই প্রসেসগুলো আমাদেরকে শিখতে হবে। এখন এই সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রসেসগুলো শিখতে হলে আমি আজকে সামান্য একটু দেখাচ্ছি, আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিটেলস দেখানো হবে। তাহলে আমাদের এখানে অক্টাল যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই অক্টাল সংখ্যাগুলোর মধ্যে আমরা কি বললাম যে অক্টাল থেকে বাইনারিতে যখন বাইনারিতে যাব তখন মনে রাখতে হবে 4 বিট নিয়ে কাজ করতে হবে। কত বিট নিয়ে কাজ করতে হবে? 4 বিট নিয়ে কাজ করতে হবে, 4 বিট। আচ্ছা, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যখন যাব এটাকে 3 বিট নিয়ে কাজ করতে হবে, 3 বিট। আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল যখন যাব তখন 4 বিট নিয়ে কাজ করতে হবে, মনে রাখতে হবে। এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস লিখে দিলাম যে আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব তখন আমাদেরকে 3 বিট নিয়ে কাজ করতে হবে, আর যখন হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসবো তখন আমাদেরকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের কোনো অক্টাল সংখ্যাকে, অর্থাৎ ধরো 27, এটা আমাদের একটা অক্টাল সংখ্যা, এই সংখ্যাটাকে তোমাকে বললো যে হেক্সাডেসিমালে পরিণত করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো। এখন দেখো কোনো অক্টাল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, আমি আবারও বলছি, কোনো অক্টাল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই তাহলে তুমি সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে কখনোই পারবা না। তোমাকে কি করতে হবে? অক্টালকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে বাইনারি থেকে তোমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। আবার একইভাবে তোমাকে যদি বলা হয় A216, অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাকে তোমাকে অক্টালে রূপান্তর করতে বলা হলো। কিসে রূপান্তর করতে বলা হলো? অক্টালে রূপান্তর করতে হলো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না? সরাসরি হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করতে পারবা না। অবশ্যই তোমাকে কি করতে হবে? এই হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে বাইনারি থেকে তোমাকে কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। তোমরা এই স্ট্রাকচারটা তুলে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতির যত গণিত করব, যত স্ট্রাকচার করব, যতভাবে প্রশ্ন আসবে, সব কিছু কিন্তু ডিপেন্ড করবে এই স্ট্রাকচারের উপর। এই স্ট্রাকচারটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নে অ্যান্সার করা সম্ভব। এবং আমরা ধারাবাহিকভাবে কিন্তু দেখাবো যে কীভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে হয়, আবার অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয়, অক্টালকে ডেসিমাল করব, ডেসিমালকে অক্টাল করব, বাইনারিকে ডেসিমাল করব, ডেসিমালকে বাইনারি করব, ডেসিমালকে হেক্সাডেসিমাল করব, হেক্সাডেসিমালকে আমরা ডেসিমালে কনভার্ট করব। এরকমভাবে সংখ্যা পদ্ধতিটাকে যতভাবে রূপান্তর করা যায় আমরা ততভাবে ইনশাল্লাহ কী করব? রূপান্তর করব। আমরা এখন পর্যায়ক্রমে আমরা সবগুলো সংখ্যা দেখাবো, আমরা কিভাবে সবগুলো সংখ্যা রূপান্তর করে সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যেটা আমরা শিখতেছি সেটা হলো, প্রথমে এই মাঝখানেরটা আমরা শিখতেছি। মাঝখানের যেটা দেখতে পাচ্ছ, আমি যেটাকে কনভার্ট করলাম, অর্থাৎ আমরা বাইনারি সংখ্যাকে একটা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, অথবা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমি আবারও বলছি, এখানে সবগুলো আমরা দেখাতে পারবো। অক্টাল সংখ্যাকে বাইনারি, বাইনারিকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালকে বাইনারি, বাইনারিকে অক্টাল, এভাবে কনভার্ট করব। তবে আমরা প্রথম দিকে আমরা কি করব? একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমি কি বলছি? ডেসিমাল টু বাইনারি। প্রথমে আমরা শিখতে পাচ্ছি ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল থেকে আমাকে কি করতে হবে?
বাইনারিতে রূপান্তর করতে হবে। তোমরা স্ট্রাকচারটা তুলে নিও। তাহলে দেখো, ধরো 1 নাম্বার তোমাকে বলা হলো 25 10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। কি বলা হলো? 25 10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় কী করো? রূপান্তর করো। আমরা যদি এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, খেয়াল করো, খুবই মনোযোগ। এই যে 25, এখন দেখো আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। আমি একটু আগেই বলছিলাম যে বাইনারি এর বেস হলো 2। কি বলছিলাম? বেস 2। আর ডেসিমাল এর বেস বলছিলাম 10। অক্টাল এর বেস বলছিলাম কত? 8। আর হেক্সাডেসিমাল এর বেস বলছিলাম 16। তাহলে দেখো এই যে বাইনারির বেস কত? 2। এই বেস সংখ্যা দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার দেখো 2 দ্বারা যদি 25কে ভাগ করি আমরা, 12 দুগুণা কত হয়? 24, বাঁচে 1, এই যে -1। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা 12কে ভাগ করো, 6 দুগুণা 12, কোনো কিছু বাঁচে না, তাহলে এখানে কত হবে? 0। আবার 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণা কত? 6, কোনো কিছু কি অবশিষ্ট থাকে না, তাহলে 0। আবার 2 দ্বারা ভাগ করো, 2 হককে কত হয়? 2, এখানে আছে 3, তাহলে 1 অবশিষ্ট থাকে, 1। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা কি 1কে ভাগ করা যায় না, 0। আর এই 1টা এখানে চলে আসলো। আমি আবারও বলছি লাস্টে, 2 দ্বারা কি 1কে ভাগ করা যায় না, তাহলে কত? 0। আর এই 1টা এখানে চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমাদের কত? 25 10 এই সংখ্যাটা সমান সমান, দেখো এই নিচের দিক থেকে ঠিক উপরের দিক যেতে হবে। তাহলে এখানে কত আছে? দেখো 1, তারপরে কত আছে? 1, তারপরে কত আছে? 0, তারপরে কত আছে? 0, তারপরে কত আছে? 1, তাহলে এখানে কত? 2। এবং দেখো সবচেয়ে মজার বিষয়, এটা ছিল আমাদের একটা ডেসিমাল সংখ্যা, কিন্তু এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করে ফেললাম কি সংখ্যা? আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেললাম। তাহলে একটা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, তাহলে এই যে 25, এই 25 এটা ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি রূপ হলো 11001। 11001 কত? 1। এটা হলো আমরা একটা বাইনারি সংখ্যাটাকে, অর্থাৎ একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় কী করে ফেললাম? রূপান্তর করে ফেললাম। এরপরে যদি আমরা আরও একটা সলভ করার চেষ্টা করি, ধরো এখানে আছে 2, আমাকে বলা হলো 37 10 এই সংখ্যাটিকে আমাকে কী করো? বাইনারি সংখ্যায় রূপান্তর করো। 37 10 এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। আমরা যদি এই সংখ্যাটা নিয়ে কথা বলতে চাই, তাহলে আবারও দেখো এইখানে আমাদের কত আছে? 27, এটা হলো 37 10 এই যে হলো 37, এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? দেখো তোমার হলো 18 দুগুণা কত? 36, 1 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করো, 9 দুগুণা 18, 0 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণা 8, 1 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণা 4, 0 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করো, 2 হককে 2, 0 অবশিষ্ট থাকে। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা কি 1কে ভাগ করা যায় না, তাহলে কত? 0। আর 1টা এখানে চলে আসলো। তাহলে আমাদের কত? 37 10 এটা সমান সমান আমরা কত পেলাম? নিচের থেকে উপরের দিকে উঠে দেখো, প্রথমে কত? 1, তারপরে 0 0, তারপরে আবার কত? 1 0 1, এবং এটা হলো আমাদের বাইনারি সংখ্যা। এভাবে আমাদের যত ডেসিমাল সংখ্যা আছে সবগুলো ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। এটা হলো ফার্স্ট স্টেপ। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার 1 স্টেপ এটা। এরপরে দশমিকেরটা থাকবে 25.10, মনে করো আবার 10, অথবা 25.37। এই যে দেখো মাঝখানে দশমিক আছে, কিন্তু এইখানে কত আছে? 10। আমি মানে বুঝতেছি এটা দশমিক আছে, ঠিক আছে, বাট এটা ডেসিমাল সংখ্যা। এখন এই ধরনের সংখ্যাকে তোমাকে কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা আজকে একটা টাইপ শিখলাম, এটা হলো টাইপ 1 ছিল, টাইপ 1, এবং এটা হলো আমাদের টাইপ 2। ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আজকে এই পর্যন্তই আমরা রেখে দিলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করা হবে। নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই সাথে
আমাদের যে চ্যানেলটা আছে সেখানে কমেন্ট করো, নতুন নতুন ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।